প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। তো আসলে এই মুহূর্তে আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি, এই গাড়িটিতে বালু লোড দেওয়া রয়েছে এবং এই গাড়ির যে বালুগুলো রয়েছে, বালুগুলো বাতাসে পরিবেশ এবং রাস্তার বিভিন্ন স্থানে উড়ে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে এবং এই গাড়িটা ত্রিপল দিয়ে ঢাকা উচিত ছিল। তো পুলিশের কর্মকর্তারা অ্যাটাক করছেন। গাড়িটা কি অবৈধ না বৈধ রোডে? এই যে ত্রিপল না দিয়ে নিচ্ছেন, এই যে দেখেন অবস্থাটা কি। এই গাড়িটি যখন চলাচল করে মূল সড়কে, তখন এই বালি বাতাসে উড়ে উড়ে চলে যায় এবং মানুষের শরীরে লাগে। গাড়িটি আটক করেছে দায়ী লগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ। এই মুহূর্তে নড়াইল লোহাগড়া পরিষদ গেটের সামনে থেকে আমাদের নড়াইল প্রতিনিধির সাথে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। আর এই দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে এসেছেন লগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান এবং লগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ। তাদের নেতৃত্বে একটি টিম গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সরাসরি মাঠে নেমেছেন, দাঁড়িয়েছেন রাজপথে এই মহাসড়কে। এই সচেতনতা সৃষ্টির কাজে স্কাউটও অংশ নিয়েছে লগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লগড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত আছেন। আমরা তো বুঝতে পারি না, তো পিছনের গাড়িতে যখন লাইট দিতে হবে যাতে এই লাল রংটা বোঝা যায়, সেই জন্য রং করে দেওয়া হচ্ছে, এটা দুর্ঘটনা এড়ানোর জন্য। সচেতন হবে এবং যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও সচেতন হবে। বিশেষ করে আমাদের যে থ্রি হুইলার গাড়িগুলো আছে, এগুলিতে মোটরসাইকেলের মতো সামনে লাইট আছে, বাট ওটা যে মোটরসাইকেল বা না থ্রি হুইলার, এটা কিন্তু বোঝা যায় না। আমরা যখন সামনে লাল রং দিয়ে দিচ্ছি, তখন দূর থেকে বোঝা যাবে এটা ভ্যান গাড়ি, তখন তাকে প্রয়োজনীয় স্পেস দিয়ে যিনি আসছেন তিনি চেক করতে পারবেন। ফলে এটা সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে আমরা আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং দেখাবো। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা আমাদের দৈনিক মুক্ত বাংলার যেই সংবাদ রয়েছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এভরিডে লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।